সবাই, সুরাদি আজকে নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। এখন যাচ্ছি হরিসভায় রাধা গোবিন্দের ভোগ খেতে। দুপুর 2টো বেজে গেছে। তা দিদি 3টে কুপন পেয়েছে। 3টে কুপনের মধ্যে দিদি জামাইবাবু যাচ্ছে আর আমি যাচ্ছি, ছেলে যাচ্ছে না, কারণ কুপন তো নেই, যাবে কী করে। যাই হোক, বেরিয়ে পড়ছি। আর ওখান থেকে আবার ভোগ খেয়ে আবার যাবো আমরা, যাবো আর একটা জায়গায়, সেটা পরে বলবো। আর বন্ধুরা, চলে এসেছি হরিসভায়। আমাদের বাৎসরিক অনুষ্ঠান চলছে। প্রতি বছর মতন আমাদের হরিসভায় অনুষ্ঠান হয়। তাই দেখো, গোবিন্দের কৃপায় আমার কপালে জুটলো অন্নভোগ। তাই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখো, দুপুরবেলা কীর্তন হচ্ছে। এখন অষ্টপ্রহর চলবে এই কদিন। এখন দুপুরবেলা যেহেতু পুরো ফাঁকা, পুরো সে হরিসভাটা সন্ধ্যার পর থেকে পুরো ভিড় হয়। আর তোমাদের অন্নভোগের ভিডিও দেখাতে পারলাম না, ওখানে কোনো ভিডিও করার অ্যালাউ নেই, তাই আমি ভিডিও করতে পারিনি। এই দেখো আমাদের রাধা গোবিন্দ খুব সুন্দর সাজে বসে আছে। এটা হচ্ছে পুরো অষ্টধাতুর পুরো তৈরি। আর বন্ধুরা, আমাদের এখানে দুটো হরিসভা আছে, একটা হচ্ছে বড় হরিসভা, একটা ছোট হরিসভা। এটা হচ্ছে সবথেকে বড় হরিসভা, আর এটা চৈত্র মাস থেকে শুরু হয়ে যায় আমাদের বাৎসরিক অনুষ্ঠান। আর ছোট হরিসভাটা বৈশাখ মাসে শুরু হয়। এই রথটা দেখতে পাচ্ছ, এটা গত বছর রথের দিনকে প্রতিষ্ঠা করা হয়েছে। জগন্নাথ বলরাম সুভদ্রাকে সারা পাড়ায় ঘুরিয়ে ধুমধাম করে ঘোরানো হয়েছে। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কেন আমাকে যেতে হবে আরেক জায়গায়। এই দেখো, আমাদের বার্ষিক অনুষ্ঠানে সমস্ত দেওয়া আছে এখানে। ছোটোবেলা যখন শুনতাম যে হরিসভা শুরু হবে, তখন আমাদের মানে খুব আনন্দ হতো যে বাইরে যে সব ঘুগনি আচার সব বস্তু সব খেতাম। আর 40 বছর আগে যে হরিসভা দেখেছি, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেছে। জানি না এরপর আরও কত পরিবর্তন হবে। যাই হোক, ভালো হোক, তাতেই আমরা খুব খুশি। চলেছি বাড়িতে। এ দেখো, সাজার বক্স বার করে দিয়েছি। এখন লিপস্টিক পরবো, পরে আমরা এখন বেরিয়ে যাবো। আমি আর ছেলে মাত্র স্কুল থেকে আসলেও যাচ্ছি হাওড়া ময়দানে। কী কারণে যাচ্ছি জানো তো? জলের তলায় মেট্রো ট্রেন যাচ্ছে, সেটা দেখতে যাচ্ছি। আমাদের খাস কলকাতায় এটা প্রথম চালু হয়েছে যে জলের তলাতে মেট্রো যাচ্ছে, সেটা এখন দেখতে যাচ্ছি আমি আর ছেলে। তা এখন রেডি হয়নি, তারপরে আমরা বেরিয়ে পড়বো। একটা মেকআপ বক্স বার করে নিয়েছি। এ দেখো, রেডি হয়ে গেছি, কারণ এসে একটু বিশ্রাম করছিলাম, তারপরে আমি বেরোচ্ছি। এখন বিকাল 5টা বেজে গেছে। খুব সুন্দর প্রসাদ খেয়েছি, মানে এতটা খেয়ে নিয়েছি, তা একটু বিশ্রাম করে তা বেরোচ্ছি, নাহলে হাঁটতে পারবো না। তা আমরা এখন ঢাকুরিয়া যাবো, ঢাকুরিয়া দিয়ে আমরা যাবো নিমগুড়িয়া, তারপরে ওখান থেকে আমরা নামবো স্প্যানেডে, তারপরে আমরা হাওড়া ময়দানে পৌঁছাবো। দেখতে থাকো ভিডিওটা। আর যারা এখন যাওনি মেট্রো, হাওড়া গঙ্গার তলা দিয়ে মেট্রো, যারা এখন যেতে পারোনি, প্লিজ যাও। আমরা যাচ্ছি, অনেকদিন ইচ্ছে ছিল যাবো বলে। তা ছেলে এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই এখন আমরা বেরোচ্ছি। কোন দিয়ে বলছি জুতো পোষা কর, দেখো জুতো পোষা করছে এখন। অনেকক্ষণ দিয়ে বলছি দাদি কর, সময় পাচ্ছে না বলে। মনুর খাবারটা নিচে দিয়ে এসেছি, কেন থাকবো না, বাচ্চা কাচ্চা খাবে কি, বাচ্চা কাচ্চা নিয়ে কি খাবে, তাই খাবারটা আমি একটু আগে দিয়ে এসেছি। এখন ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাবারটা নিয়ে আসবো না, কেন আস্তে আস্তে আমাদের 8:30 9টা বাজবে। বেরিয়ে পড়লাম বন্ধুরা, আমি বেরিয়ে পড়। ওদের খাবার আর জলটা দিয়ে গেছি যাতে ওদের কষ্ট না হয়। দেখো পুচু কোথায় গেল? ওই যে পুচু সাইকেলের সামনে। আর বন্ধুরা, যে বিড়াল ছানাটা অসুস্থ ছিল, সেই বিড়াল ছানাটা তার পরদিনকেই মারা গেছে। তা মনটা খারাপ ছিল বলে সেই ভিডিওটা আমি করতে পারিনি। তা বন্ধুরা, এখন চলে এসেছি নিউ গড়িয়াতে। আর এখন মেট্রো ধরতে গেলে ওই পারে যেতে হবে, তাই আমাদের নিচ থেকেই যেতে হবে। নিউ গড়িয়া মেট্রো হওয়াতে অনেক লোকের যাতায়াতের সুবিধা হয়েছে, আর এই প্ল্যাটফর্মে অনেক দোকান বসেছে। আর এখন এসছি মেট্রো টিকিট কাটতে। আর এখানে না মেনু চার্ট দিয়ে দিয়েছে, মানে কত দূর গেলে কত টাকা ভাড়া নেবে সমস্ত ডিটেলস দেওয়া আছে। এ দেখো, আমরা মেট্রো উঠে গেছি। আর এখন 6:30 বেজে গেছে। আর পুরো মেট্রোই পুরো ফাঁকা ছিল, আমাদের কোনো অসুবিধা হয়নি উঠতে। আর এখন চলে এসেছি বন্ধুরা এক্সপ্যানেডে। এই চলন্তমান সিঁড়িতে উপরে উঠবো, উঠে ডান দিকে ঘুরবো। আর সমস্ত ডিটেলস দেওয়া আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি বুঝতে না পারো, মানে যে হাওড়া ময়দানে মেট্রো ধরার জন্য যে রাস্তাটা, তাহলে এখানে যে যারা গাইডম্যান আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারবে, কোনো অসুবিধা হবে না।
এখনো অনেকটা নিচে আমরা নামবো, এখন আর এরকম দু তিনটে রাউন্ড দেবো না। হ্যাঁ, সবাই একটা সিঁড়ি ভেঙে নেমেছি এবার। হ্যাঁ, খুব সুন্দর করেছে, দারুণ করেছে। তোমরা একবার আসো, দেখার মতো। অনেক লোকের ভিড় দেখো। আর এই চলন্তমান সিঁড়ি দিয়ে আমরা নেমেই একদম পেয়ে যাব হাওড়া ময়দানের মেট্রো। আর তোমরা দেখলে বুঝতে পারবে যে যারা অনেকে সুইসাইড করে না মেট্রোতে, কিন্তু এখানে সমস্ত কাজ দিয়ে ঢাকা, মানে কোনো অসুবিধাই হবে না। এত সুন্দর করেছে, মানে এতটা নিচে, মানে বিশ্বাসই করতে পারছি না। খুব ভাল লাগছে দেখতে। নিচে নামতে না নামতে দেখছি কত লোকের ভিড়। বেশিরভাগই লোকেরাই সব যাবে গঙ্গার মেট্রো দেখতে, মানে গঙ্গাতলা দিয়ে যে মেট্রো যাচ্ছে সেসব দেখার জন্য। মানে সবারই একটা আগ্রহ, মানে কীভাবে মেট্রো যাচ্ছে মানে বুঝতে পারছে না। আমারও খুব আনন্দ লাগছে যে গঙ্গাতলা দিয়ে মেট্রো যাচ্ছে, তাই দেখবো, তোমাদেরও দেখাবো। আর দুদিকেই লাইন করেছে, একদিকে চালু করেছে আর একদিকে চালু করেনি। এটাই না জিজ্ঞেস কর, তো জিজ্ঞেস কর একবার। এটা না সবাই যাচ্ছে হাওড়া ময়দান, কোনো ট্রেন মেট্রো আসেনি। দেখো কত লোক, দেখো ভিড় দেখো, প্রচুর গিজ 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 করছে, প্রচণ্ড গিজ গিজ। দারুণ সিস্টেম করেছে। ঠিক পাইনি, তাই এখানে দাঁড়িয়ে পড়লাম। এত লোকের ভিড় দেখো, প্রচুর গিজ গিজ করছে দেখো, দেখেছি সবাই যাচ্ছে হাওড়া ময়দান দেখতে। দুদিক দিয়ে ঘুরতে পারবে, এদিক দিয়ে উঠতে পারবে, প্লাস এই পাশ দিয়ে উঠতে পারবে, দু ধার দিয়ে উঠতে পারবে তোমরা, কোনো অসুবিধা নেই। বুঝেছিস, দু ধার দিয়ে উঠতে পারবো না। আর বাইরের দেশের মতন খুব সুন্দর সিস্টেম করেছে, যাতে আরো উন্নতি করে মেট্রো। আর ভাল লাগছে দেখতে। এ দেখো মেট্রো ছেড়ে দিল, দেখতে হবে জলের তলাতে কি হয় মেট্রো যায়। আমি খুব আগ্রহে দাঁড়িয়ে আছি, আর সায়নে ভিডিও করছে। এখন বন্ধুরা মেট্রো দাঁড়িয়ে আছে হাওড়ায়। আমরা হাওড়ায় নামবো না, যাবো আমরা হাওড়া ময়দানে। তা ওখান থেকে আবার ব্যাক করবো এক্সপ্ল্যানেডে, তারপর নামবো নিউ গড়িয়াতে। তা অনেক কিছু ভেবেছিলাম যে মাছ টাছ দেখা যাবে, যেটা ভেবেছিলাম সবার একটা পরিকল্পনা, যেটা জলের তলা দিয়ে মেট্রো আছে। তা সেটাই আর কিছুই না, সামান্য একটা নীল বর্ডার। আর বন্ধুরা হাওড়া থেকে হাওড়া ময়দান যেতে বেশিক্ষণ সময় লাগে না, কয়েক সেকেন্ড সময় লাগে। এ দেখো মেট্রো চলে আসলো হাওড়া ময়দানে। আর আমরা এখন নেমে পড়বো, এখানে নেমে আবার টিকিট আবার কাটবো, কারণ আমাদের ব্যাক করতে হবে বাড়িতে। মেট্রোটা কীভাবে বানিয়েছে পুরো ডিটেলস তোমার দেখাচ্ছি, এই দেখো।
আমরা এখন বেরোবো, লিফটের ব্যবস্থা আছে জানো তো, এই যে লিফট আছে এখানটা, যারা আমাদের বয়স্ক লোকদের জন্য লিফট আছে, একটা লিফট। আমরা এখন বেরিয়ে টিকিট কাটবো। আমাদের আমরা এখন বাড়ি চলে যাবো, টিকিট কাটা হয়ে গেছে। এই দেখো সব দাঁড়িয়ে আছে মেট্রো ধরার জন্য। এখন যাবো মেট্রো ধরার জন্য, নিচে নামবো। এখন যাই না এইখানে আসবে না এইখানে আসবে, যে কোনো এক জায়গায় আসবে। পুরো কাছে তরি, পুরো কাছে। দেখো এই এতটা পর্যন্ত শেষ। আর বন্ধুরা পুরো দেখো স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে যে হাওড়া মেট্রোটা কীভাবে জলাতল দিয়ে আছে, কীভাবে বানিয়েছে, কি সুন্দর লাগছে দেখো। Next station is Esplanade. পরবর্তী স্টেশন দরজা দিকে খোলা গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে পরবর্তী স্টেশন এসপ্লানেড। এই ট্রেনটি দুটি প্রান্তিক স্টেশন, দরজা উভয় দিকে খোলা হয়। গাড়ি এবং প্ল্যাটফর্ম নেমে পড়লাম এক্সপ্যান্ডে। আর আমরা একটা ভিডিও শেষ করছি। ভিডিও ভালো থাকে লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন। অতি অবশ্যই একবার এসো হাওড়া মেট্রো দেখতে। যাই হোক এখন অনেক কাজ বাকি আছে, আশা করি আগামী দিনগুলো আরও ভালো মেট্রো উন্নতি করবে। ভিডিও শেষ করছি। ভিডিও ভালো থাকে লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন। দেখা হচ্ছে আর নতুন ব্লগে। টাটা বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।